নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম বাটার গার্লিক চিকেন। রেসিপিটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কখনো যদি মনে হয় যে বেশি কিছু বানাতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর খেতে হয় দারুণ সুস্বাদু। নুডলস দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, যেকোনো কিছু দিয়ে খেতে পারেন। আর শীতকালে এটা একটু যেহেতু ঝাল হয়, এটা খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেন ব্রেস্ট পিসগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে এর মধ্যে হাফ টিস্পুন ভিনেগার দিয়ে অলরেডি আমি আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন ময়দা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট বাদে এখানে তেলটাকে আমি অলরেডি গরম করে নিয়েছি। এগুলোকে ভেজে নেব। একটু লো ফ্লেমেই ভাজবো, যাতে এটা ভাজার সাথে সাথে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় চিকেনটা। তবে খুব বেশি কিন্তু সময় লাগে না চিকেনটা ভাজতে কিংবা সেদ্ধ হতে। একটা দিক হয়ে গেলে আরেকটা দিক এভাবে উল্টে দিয়ে দুটো দিকে একটু হালকা লাল করে ভেজে নেব। এখানে দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে রাখলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো রসুন বাটা। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এটা একটু ঝাল হয়, সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করলাম। একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ শাকের যে পেছন দিকের পোর্শনটা হয় পেঁয়াজটা, সেটাকে ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা হালকা ভাজা হলে 1 চামচ ময়দা দিয়ে এটাকেও একটু হালকা করে নাড়িয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু ফুটতে দেব। এবার এখানে আমি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। এটা ভালো মতো ফুটে উঠেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মিক্সড হার্বস, এতে গন্ধটা ভালো আসে, আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ছড়িয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। এটা কিন্তু একদম প্রায় শেষের দিকে। এবার এটা ভালো মতো আরেকটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব। এটা কিন্তু গ্রেভিটা এরকমই থাকবে। গ্রেভিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। একদম বেশি সময় লাগে না। আর যারা অফিস করেন কিংবা খুব তাড়াতাড়ি করে রান্না সারতে চান, তাদের জন্য কিন্তু এটা দারুণ অপশন। আর চিকেনটা দেখেই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে এটা। দারুণ একটা খাবার, অবশ্যই ট্রাই করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।